নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখে উত্তেজিত হয়ে ওঠেন উপস্থিত জনতা। এ সময় তারা চোর চোর বলে কটাক্ষ করেন। বুধবার দুপুর 12টার দিকে আদালত থেকে আনিসুল হককে কারাগারে নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এদিন সোনারগাঁ থানায় করা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশিক মিয়া নামে এক শ্রমিক হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হককে আদালতে ওঠানো হয়। এর আগে সকালে তাকে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। আদালতে ওঠানোর সময় তেমন কোনো ঝামেলা হয়নি, তবে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত আইনজীবী ও জনসাধারণ আনিসুল হককে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। এ সময় চোর চোর বলে চিৎকার করেন। একই সঙ্গে তার ফাঁসি চেয়ে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করে জনতা। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, 4 আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া নামে এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় তার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা করেন। সেই মামলায় আনিসুল হককে 3 দিনের রিমান্ড দেন আদালত। তিনি আরও বলেন, আনিসুল হককে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ তাকে চোর বলে চিৎকার ও তার ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। এই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 112 জনের নাম উল্লেখ এবং 300 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।